616 নম্বর অঙ্কটা দেখেন, এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক এবং ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় তার মধ্যে বেস্ট একটা অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ঐকিক নিয়মের। নিশ্চয়ই আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেছেন এবং অনেকেই এটাকে আপনারা স্কিপ করে যান, অর্থাৎ আপনারা এটাকে বাদ দিয়ে যান, পরে সময় পেলে তারপরে এটাতে আসেন। তবে অঙ্কটা কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই করা সম্ভব। একটু মনোযোগ দেন, আমি একেবারেই কিভাবে দ্রুত করতে পারবেন, কিভাবে ডিটেলসে করতে পারবেন, দুইটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যেহেতু বলা হচ্ছে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে, এটা হলো আমাদের প্রথম কন্ডিশন। তো ঐকিক নিয়মে প্রথম কন্ডিশনটার গুরুত্ব সবচেয়ে বেশি, এটা মাথায় রাখতে হবে। এই প্রথম কন্ডিশনটা দেখার পরেই আপনারা দেখবেন যে কি বের করতে বলেছে আমাকে, সেটা একটু খেয়াল করবেন। দেখেন কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, তার মানে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের জনটাকে ডান দিকে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। এখানে জনটা কিন্তু সৈনিকটা কিন্তু বামে আছে। তাহলে আমাদের লাইনটা লেখার সময় আমাদের জনটাকে ডানে লিখতে হবে আর দিনটাকে বামে লিখতে হবে। তো এক্ষেত্রে আমরা একটা বিষয় এখানে খেয়াল করছি যে 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে। তার মানে আমাদের 13 দিন কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে। তাহলে দিন 40 দিনের খাদ্য ছিল, তাহলে 13 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদের এখন কত দিনের খাবার আছে আর? তাহলে আমরা বলতে পারি যে দিন বাকি, এভাবে লিখে তাহলে মোট খাবার ছিল 40 দিনের, তার মধ্যে 13 দিনের খাবার খেয়ে ফেলেছে। তাহলে কত থাকলো? 40 থেকে 13 বিয়োগ করলে আর 27 দিনের খাবার কিন্তু আমাদের মজুদ আছে। এখন আসেন, আমরা যেহেতু জন বের করব সেক্ষেত্রে আমরা লাইনটাকে এভাবে লিখব যে 27 দিনের খাবার মজুদ আছে 1500 জনের। এই লাইনটাই কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল একটা লাইন, এটা মনে রাখতে হবে যে 27 দিনের খাবার আছে কত জনের ইকুয়াল টু হচ্ছে আমাদের 1500 জনের। এটা আমরা লিখে ফেললাম। 1500 সৈনিকের আর 1500 জনের আসলে একই কথা। এবার দেখেন একদিনের খাবার মজুদ আছে কম জনের নাকি বেশি জনের? মনে রাখবেন ঐকিক নিয়মে যদি কম বুঝায় তাহলে ভাগ হয়, আবার যদি বেশি বুঝায় তাহলে কি হবে? গুণ হয়। তাহলে কম মানেই ভাগ আর বেশি মানেই গুণ। তাহলে বলেন তো 27 দিনের খাবার আছে 1500 জনের, তাহলে একদিনের খাবার আছে কত জনের? অবশ্যই বেশি জনের, তাহলে বেশি মানেই গুণ। এই জন্য 1500 আর 27 আমরা কি করে দিলাম? আমরা গুণ করে দিলাম। এবারে আমরা প্রথম লাইনটা মন থেকে মুছে ফেলবো, অর্থাৎ ধরেন এই লাইনটা আমাদের অঙ্কে ছিলই না, আমরা এটা চিন্তা করব যে এই লাইনটা আমাদের অঙ্কে ছিলই না। এখন আমাদের কাছে আছে একদিনের খাবার আছে এত জনের। এবারে আসেন 30 দিনের খাবার আছে, তাহলে কত জনের? তাহলে 30 দিনের খাবার আছে, তাহলে একজনের প্রেক্ষিতে যদি আমি চিন্তা করি তাহলে একদিনের খাবার আছে এত জনের, তাহলে 30 দিনের খাবার আছে নিশ্চয়ই কম জনের, তাহলে কম মানেই ভাগ। তাহলে 1500 গুণন 27 ভাগ কত? ভাগ হচ্ছে 30। তো এটা যদি আমরা কাটাকাটি করে দেই, কাটাকাটি করলে কত থাকে? 0 0 কাটা, 3 দ্বারা 27কে কাটলে 3 নং 27, তাহলে 9 দ্বারা যদি আমরা 150কে গুণ করি, 9 শূন্যের 0 হাতে নেই, 5 নং 45-এর 5 হাতে কত? 4, 9 একে 9 আর 4 13, তাহলে 1350 জনের। ঠিক আছে, তো এটা তো আর উত্তর নয়। কেন এটা উত্তর নয়? তার কারণ বলেছে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। আসলে মোট সৈনিক আমাদের কতজন ছিল বলেন তো? আমাদের মোট সৈনিক ছিল কিন্তু এই যে দেখেন 1500 জন। তাহলে আমরা লিখব যে সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। আমি শর্টকাটে লাইনটা লিখছি, ধরেন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, তাহলে 1500 থেকে কত মাইনাস করে দিব? 1350 আমি মাইনাস করে দিব। তাহলে কত থাকবে? 150। তাহলে 150 জন আমাদের সঠিক উত্তর। কোথায় আছে? এই যে দেখেন গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এবারে আসেন, আমরা এটা তো ডিটেইলস মেথডে লিখিত পরীক্ষার মতো করে রিটেন পরীক্ষার মতো করে আমরা অঙ্কটাকে শিখলাম। এবারে আসেন, যদি অঙ্কটা এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে, এবং বেশ কিছু পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা বারবার রিপিট হয়েছে এমসিকিউ টাইপের পরীক্ষা, আপনি বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, যে কোনো পরীক্ষা বলেন, এই অঙ্কটা আসে। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্টের লিস্টে একেবারে উপরের দিকেই থাকে কিন্তু এটা। তো আমি করে দিচ্ছি। এবারে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য আছে। তো যদি আপনি শর্টকাট মেথডে করতে চান এই অঙ্কগুলো, মনে রাখবেন ঐকিক নিয়মে যদি জন আর দিন থাকে আমাদের প্রথম কন্ডিশনে, তাহলে অবশ্যই সেটা গুণ হয়। মনে রাখতে হবে জন দিন থাকলে গুণ হয়, আর পরের কন্ডিশনে জন দিন থাকলে সেটা দ্বারা এটাকে ভাগ হয়।
ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে 13 দিন পর, তাহলে 13 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে 13 আর 40 কেটে দিয়ে আমি লিখবো আর 27 দিনের খাদ্য আছে, তাহলে আমরা বলতে পারি 1500 জনের খাবার আছে 27 দিনের, তাই না? তাহলে জন দিন আছে, জন দিন আমরা গুণ করে দিলাম, তাহলে 1500 আর 27 গুণ হয়ে গেল। এবার আছে 30 দিন যেহেতু চলে, তাহলে এটা হলো দিন, এটা দ্বারা এবারে ভাগ হয়ে যাবে। তো আমরা তো জানি এটা 00 কাটা 3 নং 27, তাহলে 9 আর 150 গুণ করলে হবে 1350, আর মোট সৈনিক ছিল 1500, তার মধ্যে 1350 জন এখানে বের হয়েছে, তাহলে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছে? আমরা করব কি 1500 থেকে 1350 আমরা বিয়োগ করে দিব, থাকবে হচ্ছে 150। মুহূর্তের মধ্যেই কিন্তু উত্তরটা হয়ে যাবে, আপনাকে আর সাজাতে হবে না। তবে অবশ্যই ডিটেলস মেথডটা শিখতে হবে, তারপরেই এই শর্টকাট মেথডটা আপনি খুব দ্রুত করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কাছে চাকরির গণিত যদি আপনি শূন্য থেকে শিখতে চান, বিশেষত শিক্ষক নিবন্ধনের জন্য আমি একটা নতুন ব্যাচ নিচ্ছি। অলরেডি একটা ব্যাচ আমি স্টার্ট করে দিয়েছি, আরও একটা নতুন ব্যাচ আমি নিচ্ছি, কয়েকদিনের মধ্যেই ক্লাস শুরু করে দিব। আপনারা জয়েন করতে চাইলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে 510 টাকা, এই 510 টাকা দিয়েই আপনি পিডিএফ শিটগুলো পাবেন, আর হচ্ছে মডেল টেস্ট দিতে পারবেন। পাশাপাশি নিবন্ধনের আগ পর্যন্ত গণিত ক্লাসগুলো কিন্তু চলতেই থাকবে, একদিন পর পর ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, আর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে কমপক্ষে 1 ঘন্টা 20 মিনিট। তো যদি করতে চান এই কোর্সটা আমার কাছে, হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিতে হবে এই নম্বরে। তো ভালো থাকবেন।